পৌষ সংক্রান্তি আর পিঠে হবে না তা কি হতে পারে? একদমই না। তো আমি করে নিয়েছি পাটিসাপটা। সত্যি কথা বলতে আমি সেরকম পিঠে করতে পারি না। আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন অনেক পিঠেই হতো। মা, ঠাকুমা, কাকিমা, পিসিরা সবাই মিলে প্রচুর, প্রচুর পিঠে করত। দেখেছি শাশুড়ি মায়ের কাছ থেকেও শিখেছি, তাদের কাছ থেকেও শিখেছি। কিন্তু সত্যি কথা বলতে আমি অত করতে পারি না। আর নরমালি হচ্ছে আমার পৌষ সংক্রান্তির দিন বা তার আগের দিনও বলতে পারো বা পৌষ সংক্রান্তির দিন তো প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল। সারাদিন আমি শুয়ে বসে কাটিয়েছি। কোনো রকমে দুবেলা রান্না একবেলায় করে আমি সারাদিন কম্বলের তলায় ছিলাম। আমার এত জ্বর, এত ঠান্ডা লেগেছিল। যার কারণে আমি পৌষ সংক্রান্তির দিন কোনো রকম কোনো পিঠেই করতে পারিনি। তো আজকে পৌষ সংক্রান্তির পরের দিন আজকে আমি পিঠে করেছি। তাও আমার শরীরটা মানে কোনো রকমে একটু আধটু ভালো ছিল। তাই বেশি কিছু আমি আর করিনি। যেহেতু এই পাটিসাপটাটাই বর খেতে ভালোবাসে তাই ভাবলাম এটাই করি। আর আমি যেহেতু জানি বা দেখেছি সবাই পাটিসাপটাটা চাটুতেই করে, যে লোহার চাটু আছে তাতে করে। কিন্তু আমি তো চাটুতে করি না। ভাবলাম একটু ননস্টিকের ফ্রাইং প্যানে ট্রাই করে দেখি। আর ১ম আমার কিছুটা অসুবিধা হচ্ছিল তুলতে এবং ওলটাতেও অসুবিধা হচ্ছিল। কিন্তু তারপর আস্তে, আস্তে কয়েকটা করার পর ঠিক হয়ে গেছিল। তারপর আমি করে নিয়েছি পাটিসাপটাগুলো এইভাবে। আর আজকে আমি এটা করেছি নলেন গুড় বা গুড়ের পাটিসাপটা, যেটা হচ্ছে আমি যে ব্যাটারটা করেছিলাম, ওই ব্যাটারের মধ্যেই আমি কিছুটা গুড় মিক্স করে নিয়েছিলাম। আর ভেতরে যে পুরটা দিয়েছি ওটা আমি নরমাল একটা মিষ্টির ক্ষীর যেটা বলে সেইটা দিয়েছি, আর কিছু দেইনি। তোমরাই বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ১ম বার করছি, একদমই নিজে হাতে বলতে পারো, মানে পুরোপুরিটাই নিজে হাতে সমস্ত কিছু রেডি করে, সমস্ত কিছু করাই নিজে হাতে একা, একা। তো যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি জানি না কিরকম কি হয়েছে না হয়েছে। সবাই বলো ভিডিওটা কিরকম লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।